সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এজন্য ছাত্রলীগকে যেখানে পায় সেখানেই ধরে। ছাত্রলীগের নাম উচ্চারণ করলেই পুলিশ গ্রেপ্তার করছে। অতি উৎসাহিত, অতি রঞ্জিত পুলিশরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রেপ্তার করছে। কিন্তু জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ করা হয়নি। জয় বাংলা স্লোগানটা জাতীয়ভাবে পালন করা হবে না। সুতরাং এই জয় বাংলা স্লোগান দিলে এখন গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকে কিছু ছেলেফেলে অর্থাৎ ছাত্ররা তারা ওই রস খেয়েছে, রস খেয়ে এমনিতেই বলেছে জয় বাংলা। সেই জয় বাংলা বলার কারণে 15 জন ছাত্রদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে, এখন তারা জেলে। এই হলো জয় বাংলার পরিস্থিতি। এরপরে দেখেন কিছুদিনের ভিতরে হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। অতি উৎসাহিত, অতি রঞ্জিত, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। সুতরাং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আপনারা লিখে রাখেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে তারা মরণ ঘাতি নিয়ে এই বাংলাদেশের একটা আত্মঘাতী চালাবে। সর্বোচ্চ 1 সপ্তাহ এই সরকার টিকে থাকতে পারবে না। তাহলে আমরা কেন সেই জানা পথে হাঁটব? তারা তো গর্তে, তাদের নেত্রী হয়তোবা আরো 15 বছরও আসতে পারে কিনা সন্দেহ আছে। কিন্তু আমরা কেন গায়ে পড়ে দেশটাকে বিপদের দিকে ঠেলে দিব? আমরা কেন অতি উৎসাহিত হয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করব? আমরা কেন উৎসাহিত হয়ে গৃহযুদ্ধের দিকে ধাবিত করব? যেমনটা জামাতের নিবন্ধন নির্বাহী আদেশে এই বাতিল করার কারণেই কিন্তু আমাদের সেনাবাহিনী সহ, কারণ সকল ডিপার্টমেন্টই এই জামাতের কিছু শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ আছে, বিদায়ী এই দেশে একটা চরম আকারে ধারণ করছে। ঠিক সেরকমের যদি আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যান, তাহলে দেখবেন শুধু সেনাবাহিনী নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিমাম অর্ধেক শুভাকাঙ্ক্ষী আছে। তারা নৌকায় ভোট না দিলেও, শেখ হাসিনাকে সমর্থন না করলেও, বাঙালি জাতি হিসেবে বাংলাকে তারা সমর্থন করে, বঙ্গবন্ধুকে তারা সমর্থন করে, দেশকে তারা সমর্থন করে। বিদেয়ী দুটা ভাগে বিভক্ত হয়ে যাবে। তারপরে তারা মরণ ঘাতি নিয়ে এই যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধ লিপ্ত হয়ে সর্বোচ্চ 1 সপ্তাহ এই বর্তমান কাঠামো, বাংলাদেশের সরকার পরিচালনা কাঠামো 1 সপ্তাহ থাকতে পারবে না। তাহলে আমরা কেন সেদিকে ধাবিত হচ্ছি? আপনাদের তো বোঝা উচিত যে বিএনপি আপনাদেরকে কিংস পার্টি হিসেবে সুপরিচিত করছে। তাহলে আপনাদের তো অবশ্যই বোঝা উচিত যে আপনারা যদি একটা রাজনৈতিক দল গঠন করেন, সারা বাংলাদেশে যদি কমিটি করেন, নিবন্ধন করে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, সেখানে আপনারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, যেটা বিএনপি সব সময় সেই ভয়ে আতঙ্কে লিপ্ত হচ্ছে। এমনকি আপনাদেরকে নিয়ে একটা নতুন কৌশল শুরু করছে যে মিনিমাম 20টা সিট আপনাদেরকে দিয়ে যাতে দ্রুত নির্বাচন হয় এবং আপনারা যাতে রাজনৈতিক দল না করেন, তাহলে সেই পরিস্থিতি সেইভাবেই তারা সেই কৌশলে তারা হাঁটছে। সুতরাং আমরা কেন বিতর্কিত রাস্তায় হাঁটবো? আমরা কেন যুদ্ধের দিকে ধাবিত হব? আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে
দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যদি কাজ করি, তাহলে দেখা গেছে আমাদের যদি অপকর্ম, আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল কর্ম যাতে না করি, তাহলে দেখা গেছে আওয়ামী লীগ আগামী 20 বছরে হয়তো বা নাও আসতে পারে। আবার আমাদের কর্মের, আমাদের এই অপকর্মের ফলে যে আমরা বহির্বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে বিরুদ্ধে নিয়ে গিয়েছি, আমরা ভারতকে আমরা প্রতিপক্ষ করে ফেলছি, আমরা চীনকে প্রতিপক্ষ করেছি, আমরা আরব আমিরাত, যুক্তরাজ্য, মার্কিন রাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোকে আমরা প্রতিপক্ষ করে ফেলেছি। সুতরাং আমরা যদি খালি শুধু সংঘাতের দিকে ধাবিত হই, তাহলে দেশটা আস্তে আস্তে সংঘাতের দিকেই যাবে। আমরা সেদিকে লক্ষ্য না রেখে দেশের কল্যাণ, দেশের জনগণের কল্যাণে কাজ করে নিজেদেরকে সুসংগঠিত করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নিজেদেরকে জনগণের প্রতিনিধি করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রতি আমার একটা পরামর্শ থাকবে। আপনারা যে যেখানে আছেন, আর আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীদেরকে বলবো যে ব্যাটারি চুরি করে নিয়ে যায়, যারা ভাত খেতে পারে না, সেই ব্যাটারি চোর ধরা যায় না, মাইকিং করে বলা হওয়ার পরও চোর ধরা যাচ্ছে না, প্রতিদিন ছিনতাই হচ্ছে, প্রতিদিন লুটপাট হচ্ছে, প্রতিদিন নৈরাজ্য হচ্ছে, প্রতিদিন গণহত্যা হচ্ছে, প্রতিদিন মানে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেগুলো তদন্ত করা যায় না, সেগুলোর বিচার করা হয় না, সেগুলো ধরা হয় না। কে জয় বাংলা বলছে তার 14 গোষ্ঠী সহ জেলে নেওয়া হয়, সেগুলোর তথ্য কিভাবে পাওয়া যায়? কে মানে ছাত্রলীগ নাম বলছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, কে আওয়ামী লীগের নাম বলছে, কে আওয়ামী লীগ করছে, সেগুলো খুব ভালো বুঝে। এই দেশটা ধ্বংস করছে পুলিশ। আমার মনে হচ্ছে কি এই পুলিশ ডিপার্টমেন্টটাই বাদ দিয়ে দেওয়া উচিত। এই দেশে একটা নগণ্য জঘন্য একটা পরিবেশ সৃষ্টি করেছে তারা। কেন? আমরা দেশের রাজস্বের খাদের টাকা উপার্জন করছি, আমাদের তো একটা বিবেক আছে, বিবেকটা এইভাবে ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের প্রতিটা মানুষের বিবেক ধ্বংস হয়ে গেছে। বিদায় বিকৃত মস্তিষ্ক দ্বারা সঠিক কোনো সিদ্ধান্ত, সঠিক কোনো পরামর্শ, সঠিক কোনো কিছু আশা করা যায় না। আল্লাহ আমাদের সকলের হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।